বন্ধুরা ৩ দিন বেসনকে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো। তোমাদের স্কিন একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে। তোমাদের স্কিনের মধ্যে এত বেশি গ্লো আসবে যে স্কিন একদম আয়নার মতো চকচক করতে শুরু করে দেবে। সবাই জিজ্ঞাসা করবে তোমরা কি ব্যবহার করছো যে তোমাদের স্কিনে এত ভালো রেজাল্ট চলেছে। যাদের স্কিনে এটাকে ব্যবহার করেছি না ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে গেছে। স্কিনের মধ্যে চলে এসছে ব্রাইটনেস। আর তোমাদের স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে, মেচে দাগ, পিগমেন্টেশন থাকে, সেগুলোও দূর হয়ে স্কিন একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট আসে না, সেরকমই রেজাল্ট কিন্তু স্কিনে চলে আসবে, তাও বাড়িতে থাকা 100% ন্যাচারাল জিনিস দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরটি, আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো, যেটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে যাবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, ঠিক সেরকমই গ্লো কিন্তু তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, দাগ ছোপ থাকলে দূর করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে টান টান গ্লোয়িং, উজ্জ্বল ও ব্রাইট করে দেবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করে। বেসন একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে, যেটা আমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের মতো কাজ করে। আমাদের স্কিনে যে মৃত কোষের লেয়ারটা থাকে না, সেই মৃত কোষের লেয়ারটাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ন্যাচারালি ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করে। চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে, স্কিনকে চকচকে করতে সাহায্য করে। দুটো জিনিসকে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা হলুদ বেটে তার রস অ্যাড করতে পারো, কিংবা রান্নার হলুদও অল্প পরিমাণে অ্যাড করে নিতে পারো। হলুদ আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেমন ধরো ছোটো ছোটো ফুসকুড়ি, গুড়ি গুড়ি দানা, অ্যাকনে র্যাশ, এই ধরনের সমস্যাকে হলুদ কিন্তু কম করতে সাহায্য করে। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। দেখো, নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে ফ্রেশ একটা টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এক্ষেত্রে না আমি একটু সাজেস্ট করবো যে একটু পাকা টমেটো নেবে, কারণ তার মধ্যে না জুসটা অনেক বেশি হয়। টমেটোর মধ্যে থাকে লাইকোপিন, যেটা আমাদের স্কিনের থেকে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে, স্কিনকে একদম ডিপ ক্লিন করে। এইবার দেখো, আমি ছাঁকনির সাহায্যে টমেটোর বীজটাকে আলাদা করে দিচ্ছি, আর এই জুস অ্যান্ড পাল্পটা না আমি এই বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা প্রত্যেক দিন তোমরা ইউজ করতে পারো। যদি এভরিডে সময় না পাও, অন্তত সপ্তাহে 3 দিন করে ট্রাই করে দেখো, দেখবে তোমাদের স্কিনের থেকে যে দাগ ছোপ আছে সেগুলো হালকা হতে সাহায্য করবে, ট্যানটাকে তো খুব ভালো করে রিমুভ করে স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করে দেবে। তো আমি এখানে টমেটোর বীজটাকে ছাড়িয়ে জুস অ্যান্ড পাল্পটা এখানে অ্যাড করে দিয়েছি। আর এই যে অর্ধেক টমেটোটা দেখছো না, অর্ধেক আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অর্ধেক রেখে দিচ্ছি। এটাকে কি করবে আমি পরে শেয়ার করছি। নেক্সট এটাকে গোলার জন্য আমি এখানে ইউজ করছি গোলাপ জল। আমি এখানে ইউজ করেছি ডাবর গোলাপের রোজ ওয়াটার। তোমরা অন্য কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারো, অথবা তোমরা এখানে কিন্তু কাঁচা দুধও কিন্তু এখানে এর পরিবর্তে ব্যবহার করতে পারো। এইবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, স্পেশালি গরমে ওপেন পোর্স কম করতে সাহায্য করে গোলাপ জল। আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো আনে, স্কিনকে টোনিং করতে সাহায্য করে, স্কিনকে টান টান করে, উজ্জ্বল করে, ব্রাইট করে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাকে কিন্তু 2 থেকে 3 দিনের জন্য তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। জানি ফ্রিজে রাখলে মোটামুটি 1 সপ্তাহ থেকে যায়, তবে আমি সবসময় সাজেস্ট করি ন্যাচারাল রেমেডি না, ফ্রেশ যতটা ব্যবহার করবে না, রেজাল্ট কিন্তু ততটা ভালো আসবে। যেমন খাবার ফ্রেশ খাওয়া উচিত না, সেরকমই ন্যাচারাল রেমেডিও কিন্তু খুব বেশি দিন স্টোর করে রাখা উচিত না। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। তো সবার প্রথমে ফেসটাকে একটু ক্লেনজিং করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি কাঁচা দুধ। বন্ধুরা, কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে, স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। তার
পাশাপাশি কাঁচা দুধ দিয়ে যদি তোমরা প্রত্যেকদিন স্কিনকে ক্লিন করো না, এটা দিনে দিনে তোমাদের স্কিনকে আরও উজ্জ্বল করবে, ব্রাইট করবে, সফট স্মুথ করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, পোর্সকে ডিপ ক্লিন করে দেবে। তো দেখো আমি কাঁচা দুধের মধ্যে একটা কটন প্যাড ডিপ করে নিয়েছি, আর এইটার সাহায্যেই কিন্তু আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার স্কিনের মধ্যে যত জমা ময়লা ছিল না, সব কিন্তু এই কটন প্যাডটার মধ্যে চলে এসেছে, আর স্কিনটা কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এইবার অ্যাপ্লাই করছি ফেস মাস্কটা, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, ট্যানকে ভীষণ ভালোভাবে রিমুভ করবে, কারণ এর মধ্যে রয়েছে টমেটো জুস, যেটা স্কিনের থেকে ট্যান দাগছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। তার পাশাপাশি এটা তোমাদের স্কিনকে টান টান করবে, টাইট করবে, ডার্ক স্পটকে হালকা করতে সাহায্য করবে, স্কিনকে ডিপ ক্লিন করে দেবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, এইটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে। এটা তোমরা যদি সপ্তাহে 3 দিন করে ট্রাই করতে থাকো না, দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে উঠছে, স্কিনটা অনেকটা সফট স্মুথ হয়ে যাচ্ছে, স্কিনে যে সমস্যাগুলো ছিল না, যেমন ধরো দাগ ছোপ ছিল বা ট্যান ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে। স্কিনটা যত ইউজ করতে থাকবে না, স্কিনটা কিন্তু দিনে দিনে আরও গ্লো করতে থাকবে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো ভালো করে অ্যাপ্লাই করার পরে 10 মিনিটের মতো এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। দেখো 10 মিনিটের মতো রেখে দেওয়ার পর মাস্কটা না সেমি ড্রাই হয়ে যাবে। তখন কি করবে, যে অর্ধেক টমেটোটা আমরা রেখে দিয়েছিলাম না, কেটে রাখা অর্ধেক টমেটোটা, সেটা দিয়ে স্কিনের মধ্যে এইভাবে হালকা হালকাভাবে মাসাজ দেবে। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো গ্লো আসে। আর এইভাবে যদি তোমরা মাসাজ দাও না, স্কিনটা ডিপ ক্লিন হবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না, সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে, স্কিন একদম উজ্জ্বল হবে, পোর্সটা ডিপলি ক্লিন হবে, আর স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। কারণ টমেটোর রস কিন্তু স্কিনে থেকে ট্যান দূর করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে এটা দিয়ে জাস্ট মাসাজ দিয়ে নিয়েছি। এইবার একটা ভিজে রুমালের সাহায্যে স্কিনটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। ডাইরেক্ট চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো। ভিজে রুমালের সাহায্যে স্কিনটাকে ক্লিন করলে কি হয় না, তাড়াতাড়ি করে ফেসটা জল দিয়ে ধোয়া হয়ে যায়, বেশি জলের অপচয় হয় না। ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করবে, সানবার্নকে হিল করতে সাহায্য করবে, দাগ ছোপকে দূর করবে, স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে। ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। তো দেখো ভালোভাবে ক্লিন করে জল দিয়ে ধুয়ে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করব একটা ময়শ্চারাইজার। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল, যেটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এইটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, নারিশ করে, হাইড্রেট রাখতে সাহায্য করে, অ্যাকনে র্যাশেসকে কম করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করে, সানবার্নকে কিন্তু হিল করতে সাহায্য করে। তবে তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেটাই ইউজ করে নেবে, এটাই ইউজ করতে এরকম কোনো কথা নয়। আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, স্পেশালি এই গরমকালে আমি অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে ভীষণ প্রেফার করি। তোমরা যেটা ইউজ করো সেটাকে ইউজ করে স্কিনকে ময়শ্চারাইজ করে নেবে, দ্যাটস ইট। আর কিছু করার দরকার নেই, জাস্ট এইটুকু তোমরা করে দেখো। সপ্তাহে 3 দিন করে দেখবে তোমাদের স্কিন আগে থেকে অনেক ব্রাইট হয়ে গেছে, দাগ ছোপগুলো হালকা হয়ে গেছে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে, স্কিন সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট হয়ে যাবে। ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।